বর্তমানে সমস্যাটাই তো কাতারে কাজ করে কিন্তু টাকা দেয় না আর কি। একটা মানুষ যখন বাংলাদেশ থেকে কাতারে আসতে চায়, মানুষটা কি বলে যে আমারে কোনো রকমে নিয়ে কাতারে ফালাই দেন, পরে যেটা ওইবার ওই বনে যখন দেখে কাজ নাই, কাজ পায় না, তখন দালালের দোষ দেয়। কিন্তু হ্যাঁ নিজে কিন্তু কইছিল দেশে থাকতে যে আমারে কোনো মতে কাতারে আইন না দেন, টাকা ইনকাম পরে আগে আমারে কাতারে আইন না দেন। আসসালামু আলাইকুম কাতারবাসী, সবার কি অবস্থা? সো আজকে আমার কাজ নাই, এর জন্য কিন্তু আজকে সানির সাথে দেখা করব। তো সানিরে কিন্তু আপনারা সবাই চিনেন, কাতারের, তারপরে সৌদির, সবাই চিনেন। সব দেশেই কিন্তু কাতার বর্তমানে মানে ভাইরাল চলতেছে সানির ভিডিওগুলা। তো ওর সাথে অনেকদিন পরে দেখা করতে আসছি। এই যে এখানে কিন্তু সানি আছে দাঁড়ায়। ঠিক আছে, ওর জন্য কিন্তু এতক্ষণ দাঁড়াইছিলাম। ও কিন্তু ফাইনালি এইখানে আছে, আমি জানি না, আমি কিন্তু বসে দাঁড়াইছিলাম। ঠিক আছে, আমি আরো ফোন দিতেছিলাম তোমারে। আমি তো ফোন দেওয়ার আগে চলে আসছি। ঠিক আছে, তো কি অবস্থা সানি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? কাজ কাম কেমন চলে? আচ্ছা আলহামদুলিল্লাহ চলতেছে। কাজ এই কারণে তো রাত বেশি হয়ে গেছে, 11:30 বাজে গেছে দেখা করতে করতে। ওর সাথে 8টা বাজে দেখা করার কথা ছিল। হ্যাঁ, ও কিন্তু আজকে কাজে ছিল। ঠিক আছে, ওরে সকালবেলা মেসেজ দিছি যে দেখা করতে হইব। ঠিক আছে, তো সকালবেলা বলতেছে ভাই আমি তো কাজে আছি, তো বিকালবেলা সন্ধ্যার পরে দেখা করব। তো সন্ধ্যার পরে আসার পরে আমি মেসেজ দিছি, বারে ও মাত্র বের হয়েছে। ঠিক আছে, যাক আমারও ইচ্ছা ছিল যে রাহেন ভাইরে দেখবো, যাক অবশেষে সামনাসামনি দেখা হয়ে গেল রাহেন ভাইয়ের সাথে। তো ভালোই চলতেছে আমাদের দিনকাল, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এবং কাতারে যারা আছে, যাদের কাজ নাই, দোয়া করি সবাই কাজ পেয়ে যাক, নাকি এটা কিন্তু একটা বড় সমস্যা। বর্তমানে সমস্যাটাই তো কাতারে কাজ করে কিন্তু টাকা দেয় না আর কি, এরকম একটা সমস্যা। যাক সবার জন্য দোয়া করি যেন সবাই একটু ভালো পজিশনে যাইতে পারে। আর যারা কাতারে বর্তমানে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই কাতারে বর্তমানে আইসেন না। ঠিক আছে, উত্তম হবে, কাতারে না আসাটাই বর্তমানে বেটার হবে। কারণ কাজ হচ্ছে কাজ পাওয়া যায় না, আর কাজ পাইলেও টাকা দেয় না আর কি, এরকম একটা অবস্থা। তো এখানে আইসে শুধু আপনার জীবন বিপদে পড়বেন না, নষ্ট করে লাভ নাই। যেহেতু আপনারা সবাই মানে ক্যাশ টাকা দিয়ে আসবেন না, বেশিরভাগই সবাই আসবেন ঋণের উপরে। ঠিক আছে, ঋণ করে আপনার কাতার আসা দরকার নাই। আমি মনে করি দালালে কোনো দোষ দিয়ে লাভ নাই। কারণ একটা মানুষ যখন বাংলাদেশ থেকে কাতারে আসতে চায়, মানুষটা কি বলে যে আমারে কোনো রকমে নিয়ে কাতারে ফালাই দেন, পরে যেটা ওইবার ওই বনে যখন কাতারে আনার পরে যখন দেখে কাজ নাই, কাজ পায় না, তখন দালালের দোষ দেয়। কিন্তু হ্যাঁ নিজে কিন্তু কইছিল দেশে থাকতে যে আমারে কোনো মতে কাতারে আইন না দেন, টাকা ইনকাম পরে আগে আমারে কাতারে আইন না দেন। তো এই তো এর জন্য কিন্তু আমরা সচেতনমূলক ভিডিও বানাই যে আপনারা বর্তমানে কাতারে আইসেন না। যখন কাতারের অবস্থা একটু ভালো হবে তখন আমরাই ভিডিও দিব যে কাতারের অবস্থা ভালো, কাতারে আসেন, এখন কাজ আছে, টাকা পাওয়া যায়, তখন আমরাই আবার ভিডিও দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, কাতারের অবস্থা ভালো আছে, আপনারা কাতারে আসেন। কারণ আমাদের চোখের সামনে অনেক পাবলিক আমরা দেখতেছি যে তারা না খায় রইছে, বা দেশের থেকে টাকা আনতেছে, আইডি লাগাইতে পারতেছে না, নতুন আসে আবার আইসা চইলা যায়, 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস থেকে যখন কাজ পায় না, অবশ্যই আবার চইলা যায়। তো সুদের উপরে টাকা নিয়ে আসে তারা। কিন্তু আসলে কয়েকদিন আগে যে সৌদি আরবে একটা ঘটনা ঘটছে, এটা কিন্তু খুবই একটা মর্মান্তিক ঘটনা। বিদেশে বর্তমানে আমি মনে করি বিদেশে যারা আসতে চান, বাবার ক্যাশ টাকা থাকলে বিদেশে আসা প্রয়োজন। আর যদি ক্যাশ টাকা না থাকে, সুদের উপরে কিস্তির উপরে ওইরকম তুলে আমি মনে করি না যে আসাটা জরুরি। কারণ বিদেশে আসার পরে তো সবাই একরকম অবস্থায় থাকে না, সবাই টাকা ইনকাম করতে পারে না। তো ইনকাম না করতে পারলে তখন তো ওই যে ওইদিকে সুদের প্রেশার বাড়ে, কিস্তির প্রেশার বাড়ে, যার কারণে মানুষে অনেক প্রেশারে পড়ে যায়। তো আমি মনে করি বাবার ক্যাশ টাকা থাকলে বিদেশে আসা প্রয়োজন। ঠিক আছে, তো ভাগ্য বদল করার জন্য আসুন, সমস্যা নাই, কিন্তু ভালো জায়গা এবং ভালো একটা কোম্পানি দেখে আসুন। ঠিক আছে, সবার কথায় বিশ্বাস করেন না। ঠিক আছে, একদম কাছের মানুষ ছাড়া এবং জানাশোনা ভিসা ছাড়া কেউ আসেন না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। এখন থেকে কিন্তু আমরা রেগুলার একসাথে ভিডিও করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম পাশাপাশি। হ্যাঁ, আমি আগে এখানেই ছিলাম, ওই যে এখানে সামনে মোশাররফের দিকে। এখন তো দূরে, এখন তো আমার রুম আর আপনার রুম পাশাপাশি, হইতে 2 মিনিট হাইটা লাগে। হ্যাঁ, ইনশাআল্লাহ একসাথে সব সময় সবার সাথে দেখা হবে একসাথে।